আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইজি ব্যানানা ফ্রাইড বন। বনটা তেলে ভেজে বানানো হয়, খেতেও হয় দারুণ মজার। আর একটু মিষ্টি টাইপের খাবার যাদের কাছে ভালো লাগে, আজকের এই ব্যানানা ফ্রাইড বনও ভালো লাগবে। চাইলে এটা ছোটদেরকেও খাওয়াতে পারেন। আর সহজে যেহেতু বানানো যায়, যে কেউ বাসায় এই বনটা ট্রাই করতে পারেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম লিকুইড মিল্ক। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ লবণ। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে অপেক্ষা করার দরকার নেই। এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এখন এই মিশ্রণের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমাদের এখানে একটা সফট মিশ্রণ তৈরি হয়ে গেছে। রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা চাইলে বাদও দেওয়া যাবে, দিলে খেতে ভালো লাগে আর বনগুলো অনেক বেশি ফুলে। ডিমটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে একটা সফট ডো হয়ে গেছে। আর এখানে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিবেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এটা দিলে বনের উপরের সাইডটা দেখতে একটু সুন্দর হয়। যেহেতু ব্যানানা ফ্রাইড বন বানাচ্ছি, এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা কলা। কলাগুলোকে এখন গোল গোল করে কেটে নিচ্ছি। একইভাবে 2টা কলা কেটে নিয়েছি। এখন উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কলার খোসাটা ছাড়ানো হয়ে গেলে যে ডোটা আমরা আগে থেকে গুলে রেখেছিলাম ওটার উপরে দিয়ে চামচ দিয়ে এই কলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কলার উপরে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। আর এখন এটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। আগে থেকে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে সবগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। চামচ দিয়ে দিতে অসুবিধা হলে আপনি চাইলে হাতেও দিতে পারেন। আর এটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না। মিডিয়াম আঁচে অনেক তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যায় আর ফুলেও অনেক ডবল হয়ে যায়। উপরটা অনেক সফট আর তুলতুলে থাকে আর ভিতরে থাকে কলা। তো এভাবে করে অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর একটা সময় ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার চলে আসবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যানানা ফ্রাইড বন বানানো হয়ে গেছে। সহজ একটা রেসিপি শেয়ার করলাম, যে কেউ চাইলে বিকেলে নাস্তার জন্য এরকম একটা বন ঝটপট বানাতে পারেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।